হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে এসকিউএল সার্ভারের আলোচনা করব সেটা এসকিউএল সার্ভারের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বা সাবজেক্ট, যেটা হচ্ছে টেম্পোরারি টেবিল। এই টেম্পোরারি টেবিল কি এবং কেন আমরা ইউজ করি, এই টেম্পোরারি টেবিল ইউজ করলে ডেটার কি সুবিধা হয়, এই টেম্পোরারি টেবিল কোথায় স্টোর থাকে, বা এই টেম্পোরারি টেবিলের মধ্যে আমরা কি কি ক্রিয়েট করতে পারি, কি কি ক্রিয়েট করতে পারি না, সেই সমস্ত জিনিস আমি তোমাদের আজকে দেখাবো এবং বোঝাবো। সেইগুলো বোঝার জন্য বা দেখার জন্য তোমরা আমার সঙ্গে থাকো। যে জিনিসটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা শুরু করলাম সেটা বললাম যে টেম্পোরারি টেবিল, যার মধ্যে আমরা টেম্পোরারি ডেটাবেস স্টোর করতে পারি। এই টেম্পোরারি টেবিল ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স থাকে না, কিন্তু টেম্পোরারি টেবিল যখন আমরা কাজ করব তখন কোথায় স্টোর হয় সেগুলো আমি তোমাদের দেখাবো। দেখো, টেম্পোরারি টেবিল তিন প্রকারের হতে পারে: টেম্পোরারি টেবিল, গ্লোবাল টেম্পোরারি টেবিল অ্যান্ড টেবিল ভেরিয়েবল। তো টেম্পোরারি টেবিল যখন আমরা ক্রিয়েট করি তখন তার সিনট্যাক্স নর্মাল ফিজিক্যাল টেবিলের মতোই হয়। ক্রিয়েট টেবিল, জাস্ট একটা সিঙ্গেল হ্যাশ দিয়ে দিলে সেটা টেম্পোরারি টেবিল হয়ে গেল। এবার আমি এর মধ্যে কলাম আমার প্রয়োজন মতো নিয়ে নেব। এটা হলো টেম্পোরারি টেবিল, ক্রিয়েট হয়ে গেল তোমরা দেখতে পেলে। এবার যদি আমি সিলেক্ট স্টার্ট ফ্রম করি, তাহলে যে কলামগুলো নিয়ে আমি টেবিলটা ক্রিয়েট করেছিলাম সেটা আমরা দেখতে পাবো। সেকেন্ড হচ্ছে গ্লোবাল টেম্পোরারি টেবিল। গ্লোবাল টেম্পোরারি টেবিলের সিনট্যাক্স: টেবিলের নাম দেওয়ার আগে ডাবল হ্যাশ, তবে টেবিলের নাম তোমাদের ইচ্ছে মতো কলাম নেম দিয়ে গ্লোবাল টেম্পোরারি টেবিল তৈরি হয়ে গেল। সিমিলারলি এটাকেও যদি আমরা দেখতে চাই কি কি কলাম হয়েছে, তোমরা এখানে সহজেই দেখতে পাবে। এবং 3 নম্বর হলো টেবিল ভেরিয়েবল। তার সিনট্যাক্সটা তোমাদের দেখাচ্ছি, এটা একটু অন্যরকম সিনট্যাক্স। দেখো, টেবিল ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেল। এটাকে আমরা সেম ভাবে দেখতে পারবো। সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, দেখতে পাচ্ছ তোমরা? এটাকে আমরা সেম ভাবে ক্রিয়েট করতে পারি। এটাকে সিলেক্ট ট্রান্সফর্ম করে দেখতে পাবো না, কারণ এটা দেখো আমি ডিক্লেয়ার করেছি, ক্রিয়েট করিনি। কিন্তু ডিক্লেয়ার কখন আমরা করি? ডিক্লেয়ার করি আমরা কোনো ভেরিয়েবলকে। তো ভেরিয়েবলকে যখন আমরা ডিক্লেয়ার করব তার আগে দিতে হয়। এটা হচ্ছে তার টাইপ। যদি আমি এর টাইপটা টেবিল দিয়ে দিই তাহলে এই ভেরিয়েবলটা টেবিল টাইপের হয়ে গেল এবং তার মধ্যে আমরা কলাম তৈরি করতে পারবো। তো এর মধ্যে আমরা এটাকে এরম ভাবে দেখতে পাবো, টেবিল ভেরিয়েবলকে। এবারে আমি তোমাদের দেখাই এই টেম্পোরারি টেবিল, গ্লোবাল টেম্পোরারি টেবিল বা টেবিল ভেরিয়েবল কোথায় স্টোর হয়। টেম্পোরারি দেখো, প্রথম দিন তোমাদের বলেছিলাম সিস্টেম ডেটাবেসের মধ্যে টেমডিবির মধ্যে টেম্পোরারি টেবিল বলে একটা ফোল্ডার আছে, যার মধ্যে এই টেম্পোরারি টেবিলগুলো তৈরি হয়। দেখো, এখানে গ্লোবাল টেম্পোরারি টেবিল আর টেম্পোরারি টেবিল তৈরি হয়ে গেছে, যেটা আমি ক্রিয়েট করেছিলাম। দেখতে পাচ্ছ তোমরা এখানে ডান দিকে। এই টেম্পোরারি টেবিল যখন তৈরি হয় তখন তার আলাদা আলাদা একটা আইডি জেনারেট হতে থাকে লাস্টে, কিন্তু গ্লোবাল টেম্পোরারি তা হতে থাকে না। কারণ টেম্পোরারি টেবিল শুধুমাত্র সিঙ্গেল সেশনের উপরই কাজ করে। সিঙ্গেল সেশন মানে যখন আমরা এই সেশনটা নিয়ে যেমন কাজ করছি, কিন্তু গ্লোবাল টেম্পোরারি টেবিল মাল্টিপল সেশন নিয়ে কাজ করতে পারে। দেখো, পাশের সেশনটা আমি যদি দেখতে যাই টেম্পোরারি টেবিলটা কি ছিল আমি খুঁজে পাবো না এখানে, কিন্তু যদি গ্লোবাল টেম্পোরারি টেবিল দেখতে চাই তাহলে দেখো এখানে পেয়ে যাবো, কারণ এটা মাল্টিপল সেশনে ধরে রাখে। কিন্তু যখন আমরা এসকিউএল সার্ভারটা পুরো বন্ধ করে দেবো তখন গ্লোবাল টেম্পোরারি টেবিলটা আর থাকবে না, এটা অটোমেটিক্যালি ড্রপ হয়ে যাবে। আর থার্ড রইল টেবিল ভেরিয়েবল, যেটা কোনো ডেটাবেসের মধ্যে স্টোর হয় না, এটা এসকিউএল এর মেমোরিতে স্টোর হয়ে যায়। এবারে এইগুলোর কিছু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আমি তোমাদের দেখাচ্ছি।
তোমাদের যদি আমি একটা ডকুমেন্ট দেখাই, তাহলে এখানে তোমরা ভালো করে বুঝতে পারবে টেম্পোরারি টেবিল, গ্লোবাল টেম্পোরারি টেবিল এবং টেবিল ভেরিয়েবলের কি কি স্কোপ আছে, তার লাইফ টাইম কতটুকু, তার উপর আমরা কি কি জিনিস ক্রিয়েট করতে পারি, কিভাবে এটাকে ড্রপ করা যায় বা অটোমেটিক কিভাবে ড্রপ হয়, সেগুলো তোমাদের আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি। টেম্পোরারি টেবিল একটা টেম্পোরারি ডেটাবেসকে স্টোর করে রাখার জন্য আমরা ক্রিয়েট করি, সেটা বিভিন্ন ভাবে আমরা ইউজ করতে পারি। ধরো টেম্পোরারি টেবিল আমরা কোনো প্রসিডিওরে ইউজ করতে পারি, টেম্পোরারি টেবিল আমরা কোনো কোয়ারির মধ্যেও ইউজ করতে পারি ডেটাগুলোকে সিম্পলিফাই করার জন্য, বা লার্জ বা কমপ্লেক্স ডেটাবেস ডেটা বা কোয়ারিকে আমরা আরো সিম্পলিফাই ভাবে যাতে অ্যাচিভ করতে পারি তার জন্য ইউজ করা হয়। তবে স্কোপ কি কি হতে পারে? টেম্পোরারি টেবিল একটা সেশনের মধ্যেই কাজ করে। এদের নেমিং কনভেনশন আমি তোমাদের দেখিয়েছি সিঙ্গেল হ্যাশ দিয়ে। লাইফ টাইম কি হয়? লাইফ টাইম মানে কতক্ষণ এর এক্সিস্টেন্স থাকবে। এর এক্সিস্টেন্স যতক্ষণ ওই সেশনটা ওপেন থাকবে ততক্ষণ ওর এক্সিস্টেন্স থাকবে, সেশন বন্ধ হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে। এই টেবিলের উপরে আমরা ইন্ডেক্সেস ক্রিয়েট করতে পারি, প্রাইমারি কি, ফরেন কি, কনস্ট্যান্ট সব রকম জিনিস করতে পারি যা যা আমরা ফিজিক্যাল টেবিলের উপরে করতে পারি। আর টেম্পোরারি টেবিল ইউজ করা হয় কোনো বড় ট্রানজাকশনের জন্য আমরা ইউজ করতে পারি, যেমন আমরা ফিজিক্যাল টেবিল ইউজ করি। এই টেম্পোরারি টেবিল বা গ্লোবাল টেম্পোরারি টেবিল কেন ইউজ করা হয়? ধরো কোনো ফিজিক্যাল টেবিলের যখন রিয়েল টাইমে ইউজ হয় বা ইউজাররা ইউজ করে, তখন ফিজিক্যাল টেবিলের মধ্যে একই টাইমে ডেটা রিড আর রাইট হয়, যার জন্য ডেটাবেস কি হয়, ডেডলকে চলে যায়। ডেডলক মানে অনেকগুলো ইউজার যখন সেম টাইমে সেম কাজ করছে, তখন ডেটাবেস কিছু জায়গায় এসে কিছু কিছু কোয়ারি বা প্রসিডিওর বা ফাংশন বা ট্রিগার দাঁড়িয়ে যায়। যতক্ষণ না আগের জিনিসগুলো এক্সিকিউট হয় ততক্ষণ পরের জিনিসগুলো এক্সিকিউট হতে পারবে না। তাই জন্য আমরা টেম্পোরারি টেবিল বা গ্লোবাল টেম্পোরারি টেবিল ইউজ করি, যেটা কি করবে, ওই ফিজিক্যাল টেবিলের পার্টটাকে ছেড়ে দেবে এবং একটা সেশনের উপর কাজ করবে, যেটা মাল্টিপল ইউজার মাল্টিপল আইডি দিয়ে ক্রিয়েট হবে। তো এই ক্ষেত্রে ডেডলকটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো। টেম্পোরারি টেবিলের আমি সিনট্যাক্স তোমাদের দেখিয়েছি কেমন ভাবে ক্রিয়েট করতে হয়। তার মধ্যে ভ্যালু তোমরা নর্মাল টেবিলের মতোই ভরতে পারবে, সিলেক্ট ট্রান্সফর্ম করে দেখতে পারবে। টেবিলকে তোমরা ফিজিক্যালিও ড্রপ করতে পারো এরম ভাবে লিখে, বা এখানে একটা চেকিংও তোমরা দিতে পারো যে টেম্পোরারি টেবিলটা টেমডিবির মধ্যে এক্সিস্ট করছে কিনা, তারপরে তোমরা ড্রপ করতে পারো। তো ইউজ কেসের মধ্যে আমি তোমাদের অলরেডি বলেই দিলাম যে কমপ্লেক্স কোয়ারিকে আমরা বিভিন্ন পার্টে ভাগ করার জন্য বড় ট্রানজাকশনের ক্ষেত্রে আমরা টেম্পোরারি টেবিল ইউজ করি। গ্লোবাল টেম্পোরারি টেবিল এবং টেম্পোরারি টেবিলের কাজ সেম, কিন্তু গ্লোবাল টেম্পোরারি টেবিলের একটা বেশি অ্যাডভান্টেজ হচ্ছে এটা মাল্টিপল সেশনে ইউজ করা যায়। অনেকগুলো ইউজার মাল্টিপল সেশনে এটাকে ইউজ করতে পারবে, তার ফলে তাদের কাজ করতে সুবিধা হবে। তো এটার ক্রিয়েশন, ডেটা ইনসারশন, ফেচিং বা আমরা ড্রপ কিভাবে করব সবই তোমাদের বলেছি, এবং এটার ইউজ কেস এবং টেম্পোরারি টেবিলের ইউজ কেস সেম। লাস্টে চলে এলাম টেবিল ভেরিয়েবল। টেবিল ভেরিয়েবল আমি তোমাদের সিনট্যাক্স দেখিয়েছি, দেখো সিনট্যাক্স কেমন হয় তোমাদের দেখিয়েছি। তার মধ্যে ডেটা ইনসার্ট নর্মাল টেবিলের মতোই করতে পারবে, এটাকে ড্রপ করার দরকার হয় না, এটা একটা স্কোপের মধ্যে কাজ করে, তাই জন্য এটাকে আর ড্রপ করার দরকার হয় না। যখন ওই স্কোপ থেকে এক্সিকিউট হয়ে কোয়ারিটা বেরিয়ে গেল তখন এটা অটোমেটিক্যালি ড্রপ হয়ে যায়, সে সেশন ওপেন থাকলেও ড্রপ হয়ে যাবে। এবারে এর লিমিটেশন কিছু কিছু আছে, দেখো এই টেম্পোরারি টেবিল এবং টেবিল ভেরিয়েবলের মধ্যে কিছু ডিফারেন্স আছে, যেটা হচ্ছে যে টেম্পোরারি টেবিল বা গ্লোবাল টেম্পোরারি টেবিলে আমরা ইন্ডেক্স নিজের হাতে লিখে ক্রিয়েট করতে পারি, এখানে কিন্তু সেটা করতে পারবো না। এখানে যখন আমি প্রাইমারি কি বা ইউনিক কি ক্রিয়েট করব, তখন অটোমেটিক্যালি ক্লাস্টার ইন্ডেক্স তৈরি হয়ে যায়, কিন্তু এখানে আমি হাতে করে লিখে ইন্ডেক্স আমি নন ক্লাস্টার ইন্ডেক্স তৈরি করতে পারবো না। এটা তৈরি হয় মেমোরির মধ্যে, যেটা আমি আগে ডিসকাস করেছি। এবং টেবিল ভেরিয়েবল কোনো বড় রকম ট্রানজাকশনের ক্ষেত্রে ইউজ করাটা না করাটা বেটার, বিকজ ওটা বড় ডেটা হ্যান্ডেল করতে পারে না, কেননা ওর মধ্যে আমি নিজের ইচ্ছে মতো বা ডেটার রিকোয়ারমেন্ট অনুযায়ী নন ক্লাস্টার ইন্ডেক্স তৈরি করতে পারি না, যার জন্য বড় ডেটা এরার চলে আসতে পারে বা হ্যাং করে যেতে পারে। তো এই জন্য আমরা টেবিল ভেরিয়েবলকে ছোট বা কোনো স্মল কোয়ারি ক্ষেত্রে ইউজ করতে পারি, কিন্তু বড় ট্রানজাকশনের ক্ষেত্রে আমরা গ্লোবাল টেম্পোরারি টেবিল বা টেম্পোরারি টেবিল ইউজ করব।
তো আমরা এক নজরে এটা দেখে নিতে পারবো এই তিনটে টেবিলের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে তাদের কি স্কোপ হয়। দেখো এটা সেশন স্পেসিফিক, যেটা আগে বলেছি, এটা অ্যাভেলেবেল ফর অল সেশন, এটা লোকাল ব্যাচের মধ্যেই কাজ করে। এদের লাইফ টাইম বলেছি, যতক্ষণ সেশন ওপেন থাকবে। এটা মাল্টিপল সেশন, যতক্ষণ এসকিউএল সার্ভার ওপেন থাকবে ততক্ষণ এটা কাজ করা যাবে। আর টেবিল ভেরিয়েবল একটা ব্যাচের মধ্যে কাজ করে। এবারে এর মধ্যে দেখো ট্রানজাকশন সাপোর্ট মানে হচ্ছে যে বড় ট্রানজাকশন যেটা বললাম, এটা ফুললি সাপোর্ট করে। এটাও গ্লোবাল টেম্পোরারি টেবিল ফুললি সাপোর্ট করে, কিন্তু এটা লিমিটেড ট্রানজাকশন সাপোর্ট করে। এবারে ইন্ডেক্সেস এটার মধ্যে এই দুটো টেবিলে আমি নিজের ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারবো, কিন্তু এটার মধ্যে করতে পারবো না। শুধুমাত্র প্রাইমারি কি বা ইউনিক কি, যেটা আমি তোমাদের আগে আলোচনা করলাম, সেটা ক্রিয়েট করলে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, ওইটুকুই লিমিটেশন। তো পারফরমেন্সের ক্ষেত্রে এই দুটো ফাস্টার। এটা জেনারেলি স্মল কোয়েরি ক্ষেত্রে ফাস্টার, কিন্তু বড় কোয়েরি ক্ষেত্রে এটা একদমই ইউজ করা যাবে না। দেখো এটা সেশন শেয়ারের ক্ষেত্রে এই দুটো জিনিস সেশন শেয়ার করতে পারে না, যেটা আমি আগেই বলেছি যে এটা মাল্টিপল সেশনে কাজ করে, কিন্তু এগুলো করতে পারে না। তো এগুলো স্টোর হয় কোথায়? এই দুটো স্টোর হয় টেমডিবির মধ্যে, এটা মেমোরির মধ্যে স্টোর হয়, টেবিল ভেরিয়েবল। তো বেস্ট প্র্যাকটিস আমরা কি জানবো যে টেম্পোরারি টেবিল, গ্লোবাল টেম্পোরারি টেবিল আর টেবিল ভেরিয়েবল কখন ইউজ করব, কখন ইউজ করব না, সেগুলো হচ্ছে বেস্ট প্র্যাকটিসের মধ্যে তোমাদের সামনে আমি আলোচনা করে দিলাম। এই ডকুমেন্ট থেকে তোমরা আরো দেখতে পাচ্ছ যে তাদের পারফরমেন্স কন্ডিশন কি কি আছে, বা তাহলে বেস্ট প্র্যাকটিস কি কি হতে পারে, সেগুলো তোমরা ভালোভাবে দেখে নিলে। তো এই ডকুমেন্টটা আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরো সুন্দর জিনিস নিয়ে আলোচনা করব। তাই জন্য আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।